সারাদিন আমি কি খাবার খাই অনেকেই জানতে চান, অনেকেই। আমি তো বিছানায় ফ্ল্যাট ছিলাম, নড়তে পারতাম না। সেখান থেকে এইভাবে যেভাবে বললাম, এইভাবে আস্তে, 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 আস্তে আজকে দাঁড়িয়ে কথা বলছি এবং আমি তো যেই এক্সারসাইজগুলো করি মাঠে আমার পেজে দেখেন, শুধুমাত্র এই খাবারের কারণে তো উঠে আসতেছি। খাবারই তো এনার্জি। খাবার যদি এনার্জি না দেয় তাহলে আপনি উঠতে পারবেন না। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সারাদিন আমি কি খাবার খাই অনেকেই জানতে চান, অনেকেই। তো আজকে ছোট্ট করে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। অ্যাট ফার্স্ট যখন ঘুম থেকে উঠি ভোরবেলা, তখন এটা ভেরিয়েন্ট হয়। একেক দিন একেকটা রকম হয়। কোনোদিন আপনার পিঙ্ক সল্ট, কুসুম গরম পানি, ভিনেগার ইনটেক করে ফেলি। কোনোদিন আপনার ভিনেগারের সাথে বেকিং সোডা বাফার করে এটা ইনটেক করে ফেলি। কোনোদিন লেবুর রসের সাথে বেকিং সোডা যে ফেনা উঠায় যে বিক্রিয়া করে তৈরি করা হয় সেটা ইনটেক করে ফেলি। জাস্ট এইটা ওই আপনার নামাজের আগেই শেষ করে মসজিদে চলে যাই। নামাজ শেষ করে এসে একটা টারমারিক টি পান করি। কোনোদিন পান করি না, কোনোদিন পান করি। টারমারিক টি এর মধ্যে কি থাকে? এখানে টারমারিক পাউডার থাকে, অর্গানিক যে টারমারিক পাউডারটা কারকোমা ব্র্যান্ডের। এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস সেন্ট্রিফিউগাল যেই কোকোনাট অয়েল, সেই কোকোনাট অয়েলটা থাকে। এখানে পিঙ্ক সল্টটা থাকে, এখানে কুসুম গরম পানি থাকে। এই সময় হানি আমি নিই না, কুসুম গরম পানি থাকে। দিয়ে এইটা ইনটেক করে আমি ফিজিক্যালি অ্যাক্টিভিটির জন্য মাঠে চলে যাই। মাঠ থেকে এসে কোনোদিন আমি বুলেট কফি খাই, কোনোদিন ব্ল্যাক কফি খাই। কারণ বুলেট কফির মধ্যে আপনি কী কী দেবেন? বুলেট কফিটা হেভি একটা এনার্জি। ১ কাপ যদি বুলেট কফি খান সারাদিন আপনি চলতে পারবেন। এখানে চালাইয়া চলবে, আপনার এনার্জির কোনো সমস্যা হবে না। এখন বুলেট কফির মধ্যে কী কী থাকে একটু বলার চেষ্টা করি। এনসিটি অয়েল থাকবে ১ টেবিল চামচ অথবা ২ চা চামচ এরকম। কোকোনাট অয়েল থাকবে, ঘি থাকবে, কাকামাকা পাউডার থাকবে। আর কফিটা জাল দেওয়ার পরে যে কফির নির্যাসটা আসবে, সেই নির্যাসটা আসবে। দিয়ে এইটা ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেনা তুলে খাবেন। শুধু ফ্যাট ঢুকলো, খেয়াল করছেন? এই কাকামাকা পাউডার দিয়ে এগুলো একটা বুলেট কফি এইভাবে তৈরি করে খেয়ে চলে যাবেন। এখন দুপুরবেলা কি খাবেন? আপনি যদি গ্রিন জুস খাইতে পারেন, নেক্সট টাইম গ্রিন জুস খাবেন। গ্রিন জুসের রেসিপি আছে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের সুন্দর একটা গ্রিন জুস, ডক্টর জাহাঙ্গীর কবির, এভাবে সার্চ দেন পেয়ে যাবেন। তো গ্রিন জুসের মধ্যে সাধারণত আপনার এই এনসিটি অয়েল থাকে, কোকোনাট অয়েল থাকে, স্পিরুলিনা পাউডার থাকে, হুনাকো মাচা থাকে। আর স্থানীয়ভাবে আপনি ন্যাচারালি যেই জিনিসগুলা কালেক্ট করতে পারবেন, মানে পাতা জাতীয়, এগুলো কালেক্ট করে এগুলোতে ব্লেন্ড করে গ্রিন জুস তৈরি হয়। এর মধ্যে পিঙ্ক সল্ট দিবেন, লেবুর রস দিবেন, ভিনেগার দিবেন। এগুলো দিয়ে আপনি গ্রিন জুস খাইতে পারেন। এটা প্রতিদিন যে খাইতে হবে এমন না। একদিন বাদ দিয়ে আরেকদিন খাবেন, আরেকদিন বাদ দিয়ে আরেকদিন খাবেন, এমন। তারপরে মেইন মিলে যাবে। মেইন মিলটা খাওয়ার আগে একটা বিষয় খেয়াল রাখবেন, যে কোনো খাবার খাওয়ার আগে আমাদের স্টোমাক অ্যাসিডিটি বা স্টোমাকটা রেডি করতে হবে যে আমার খাবার খাচ্ছি। সেই খাবারটার ৫ থেকে ৭ মিনিট আগে একটু কুসুম গরম পানি নিয়ে ওর মধ্যে ১ চা চামচ ভিনেগার, একটু পিঙ্ক সল্ট দিয়ে এটা খেয়ে স্টোমাকটাকে রেডি করে আপনি মেইন খাবার খাবেন। মেইন খাবারের মধ্যে আপনার বাদাম থাকতে পারে, বিভিন্ন ধরনের বাদাম আছে, বাদাম নিতে পারবেন। আপনার প্রোটিন বেস খাবার হবে, প্রোটিন নেবেন, ডিম এটা ন্যাচারালি কালেক্ট করবেন। তারপর মাংস, এগুলা ন্যাচারালি কালেক্ট করবেন। মাছ থাকবে, শাকসবজি থাকবে। এই হচ্ছে মেন খাবার। এখন মেইন খাবার দিনের মধ্যে এতগুলো খাবার খাওয়ার পরে মেইন খাবার যদি একবার খান দ্বিতীয়বার খাওয়া লাগে না। এখন যারা এই ওয়ার্কআউট করেন, মানে জিম বা মাসেল গেইন, তারা অবশ্যই ব্ল্যাক রাইস খাবেন। কিনোয়া আছে, বাকুইট আছে। ভালো মানের কার্বোহাইড্রেট নেবেন। কি জন্য? মাসেল গেইন করতে হলে আপনার ভালো মানের কার্বোহাইড্রেট ছাড়া আপনার মাসেল হবে না। তাই বলে ২-৩ নাম্বার কার্বোহাইড্রেট খেয়ে আপনি নিজেকে ধ্বংস করেন না। ভালো মানের কার্বোহাইড্রেট নেই, আমি এভাবে নেই যেভাবে বলতেছি। এখন এই এই কার্বোহাইড্রেটটা নিই এক্সারসাইজ করার আগে। এখন এক্সারসাইজ করার পরে গিয়ে আবার সেম অল্প একটু প্রোটিন নিই শাকসবজি দিয়ে। লাস্টে কোনো দিন রাত্রে শোয়ার সময় এই টারমারিক টি আবার খেয়ে নিই। তাহলে আমার এই যে কোকোনাট অয়েল, টারমারিক পাউডার যেগুলো গেল, এগুলাতে আমার হেভি একটা এনার্জি দেয়। পরের দিন পর্যন্ত আমার এক্সারসাইজ পর্যন্ত কোনো সমস্যা হয় না। এখন মাঝে মধ্যে টেস্টোস্টেরন বুস্টার বানাবেন। টেস্টোস্টেরন বুস্টারটা কীভাবে বানাবেন? ঘি, এনসিটি অয়েল, কোকোনাট অয়েল, ৪টা ডিমের কুসুম, দেশি হাঁস অথবা মুরগির শুধু কুসুম, এর মধ্যে কাকামাকা পাউডার দিয়ে সুন্দরভাবে ফেটে নিয়ে এটা সপ্তাহে ৩ দিন বা ২ দিন এইভাবে এই আপনার টেস্টোস্টেরন বুস্টারটা তৈরি করবেন, যাদের টেস্টোস্টেরন বুস্টার দরকার। এইভাবে মানে এই খাবারগুলো সাধারণত আমি ব্যবহার করি। আপনারাও ব্যবহার করে দেখবেন যে কী এনার্জি পান। একটা বিষয় একটা খেয়াল করি, আমি তো বিছানায় ফ্ল্যাট ছিলাম, নড়তে পারতাম না। সেখান থেকে এইভাবে যেভাবে বললাম, এইভাবে আস্তে, 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 আস্তে আজকে দাঁড়িয়ে কথা বলছি এবং আমি তো যেই এক্সারসাইজগুলো করি মাঠে আমার পেজে দেখেন, শুধুমাত্র এই খাবারের কারণে তো উঠে আসতেছি। খাবারই তো এনার্জি। খাবার যদি এনার্জি না দেয় তাহলে আপনি উঠতে পারবেন না। এইভাবেই আমি চলি, আমি এনার্জি পাচ্ছি। আপনি এই খাবারগুলা সংগ্রহ করেন, আপনি খান, আপনিও সুন্দর সুস্থ জীবন ফিরে পাবেন। এই খাবারগুলো খুঁজে নেন, আপনি খুঁজবেন, আপনি খাবেন। কোথায় খুঁজে পাবেন? তো এই আল্টিমেট অর্গানিক লাইফে এই খাবারগুলো
খুঁজে পাবেন এবং 100% অথেন্টিক খাবার। এখানে কোনো ধরনের আপনি কোনো ত্রুটি পাবেন না। তো এই খাবারটা সংগ্রহ করার জন্য 09678242404 এই নাম্বারে কল দিয়ে বিস্তারিত আপনি জানতে পারবেন সব কিছুই। তো সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। আল্টিমেট অর্গানিক লাইফ জেকে লাইফস্টাইল লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।